পবিত্র গীতা পাঠ ৩৪তম দিন। অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়, ৩৪তম শ্লোক। নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩৪তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৩৪তম শ্লোক। আজকের শ্লোক আমাদের মানুষের জীবনের এক অত্যন্ত সূক্ষ্ম ও আবেগপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়। এখানে যুদ্ধ আর শুধু যুদ্ধ নয়, এখানে প্রতিটি মুখের সঙ্গে জড়িয়ে আছে সম্পর্ক, স্মৃতি, সম্মান, ভালোবাসা, দায়িত্ব এবং বহু বছরের আবেগ। অর্জুন এখন যুদ্ধক্ষেত্রকে সৈনিকদের ভিড় হিসেবে দেখছেন না, তিনি দেখছেন নিজের জীবনকে। শ্লোক পাঠ। আচার্যাঃ পিতারঃ পুত্রাস তথৈব চ পিতামহাঃ মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রা শ্যালাঃ সম্পর্কিনস্তথা। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, এখানে আছেন আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং আরও আত্মীয় স্বজন। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকের সবচেয়ে গভীর দিক হল অর্জুন আর মানুষদের শত্রু হিসেবে দেখতে পারছেন না। তিনি প্রতিটি মানুষের সঙ্গে নিজের সম্পর্ককে অনুভব করছেন। কারো সঙ্গে আছে শৈশবের স্মৃতি, কারো কাছে শিক্ষা পাওয়ার ঋণ, কারো সঙ্গে পারিবারিক সম্পর্ক, কারো সঙ্গে স্নেহ, কারো সঙ্গে সম্মান। এখানেই মানুষের জীবন জটিল হয়ে ওঠে, কারণ বাস্তব জীবন কখনো পুরো সাদা কালো নয়। অনেক সময় একই মানুষ একদিকে ভুলের অংশ, আবার অন্যদিকে আমাদের প্রিয় মানুষও হন। এই দ্বন্দ্বই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। সম্পর্ক কেন সিদ্ধান্তকে কঠিন করে? যখন কোনো অপরিচিত মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়, তখন যুক্তি দিয়ে বিচার করা তুলনামূলক সহজ। কিন্তু যখন সেই মানুষটি নিজের বাবা, শিক্ষক, ভাই, বন্ধু বা পরিবারের কেউ হন, তখন বিষয়টি শুধু যুক্তির থাকে না, সেখানে আবেগ এসে যায়। মানুষ তখন শুধু কি ঠিক তা দেখে না, সে দেখে সম্পর্ক, অতীত, স্মৃতি এবং হৃদয়ের টান। বাস্তব উদাহরণ ১। পরিবারের বয়োজ্যেষ্ঠের ভুল। ধরুন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ভুল কথা বলছেন বা অন্যায় সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি বুঝতে পারছেন তিনি ভুল, কিন্তু একই সঙ্গে আপনি এটাও জানেন তিনি আপনার শ্রদ্ধার মানুষ, ছোটবেলা থেকে আপনাকে ভালোবেসেছেন, জীবনের অনেক সময় আপনাকে পথ দেখিয়েছেন। তখন প্রতিবাদ করা খুব কঠিন হয়ে যায়, কারণ সেখানে শুধু সত্য নয়, সম্পর্কও জড়িয়ে। পবিত্র গীতা পাঠ ৩৪তম দিন। অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়, ৩৪তম শ্লোক। নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩৪তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৩৪তম শ্লোক। আজকের শ্লোক আমাদের মানুষের জীবনের এক অত্যন্ত সূক্ষ্ম ও আবেগপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়। এখানে যুদ্ধ আর শুধু যুদ্ধ নয়, এখানে প্রতিটি মুখের সঙ্গে জড়িয়ে আছে সম্পর্ক, স্মৃতি, সম্মান, ভালোবাসা, দায়িত্ব এবং বহু বছরের আবেগ। অর্জুন এখন যুদ্ধক্ষেত্রকে সৈনিকদের ভিড় হিসেবে দেখছেন না, তিনি দেখছেন নিজের জীবনকে। শ্লোক পাঠ। আচার্যাঃ পিতারঃ পুত্রাস তথৈব চ পিতামহাঃ মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রা শ্যালাঃ সম্পর্কিনস্তথা। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, এখানে আছেন আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং আরও আত্মীয় স্বজন। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকের সবচেয়ে গভীর দিক হল অর্জুন আর মানুষদের শত্রু হিসেবে দেখতে পারছেন না। তিনি প্রতিটি মানুষের সঙ্গে নিজের সম্পর্ককে অনুভব করছেন। কারো সঙ্গে আছে শৈশবের স্মৃতি, কারো কাছে শিক্ষা পাওয়ার ঋণ, কারো সঙ্গে পারিবারিক সম্পর্ক, কারো সঙ্গে স্নেহ, কারো সঙ্গে সম্মান। এখানেই মানুষের জীবন জটিল হয়ে ওঠে,
কারণ বাস্তব জীবন কখনো পুরো সাদা কালো নয়। অনেক সময় একই মানুষ একদিকে ভুলের অংশ, আমার অন্যদিকে আমাদের প্রিয় মানুষও হন। এই দ্বন্দ্বই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। সম্পর্ক কেন সিদ্ধান্তকে কঠিন করে? যখন কোনো অপরিচিত মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়, তখন যুক্তি দিয়ে বিচার করা তুলনামূলক সহজ। কিন্তু যখন সেই মানুষটি নিজের বাবা, শিক্ষক, ভাই, বন্ধু বা পরিবারের কেউ হন, তখন বিষয়টি শুধু যুক্তির থাকে না, সেখানে আবেগ এসে যায়। মানুষ তখন শুধু কি ঠিক তা দেখে না, সে দেখে সম্পর্ক, অতীত, স্মৃতি এবং হৃদয়ের টান। বাস্তব উদাহরণ 1, পরিবারের বয়োজ্যেষ্ঠের ভুল। ধরুন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ভুল কথা বলছেন বা অন্যায় সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি বুঝতে পারছেন তিনি ভুল, কিন্তু একই সঙ্গে আপনি এটাও জানেন তিনি আপনার শ্রদ্ধার মানুষ, ছোটবেলা থেকে আপনাকে ভালোবেসেছেন, জীবনের অনেক সময় আপনাকে পথ দেখিয়েছেন। তখন প্রতিবাদ করা খুব কঠিন হয়ে যায়, কারণ সেখানে শুধু সত্য নয়, সম্পর্কও জড়িয়ে থাকে। বাস্তব উদাহরণ 2, কর্মক্ষেত্রে প্রিয় সহকর্মী। ধরুন অফিসে আপনার খুব কাছের একজন সহকর্মী ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি জানেন যদি চুপ থাকেন তাহলে পুরো টিম ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যদি সত্য বলেন তাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। এই অবস্থায় মানুষ ভিতর ভিতর ভেঙে পড়ে, কারণ সত্য এবং সম্পর্ক দুটোই গুরুত্বপূর্ণ। বাস্তব উদাহরণ 3, বন্ধুত্ব বনাম নৈতিকতা। অনেক সময় বন্ধুরা ভুল পথে চলে যায়। আপনি তাকে ভালোবাসেন, কিন্তু জানেন সে ভুল করছে। এখন প্রশ্ন হলো, বন্ধুত্ব রক্ষা করবেন নাকি সত্য বলবেন? এই ধরনের দ্বন্দ্বই গীতা আজ আমাদের সামনে তুলে ধরছে। গীতার গভীর শিক্ষা। বন্ধুরা, গীতা কখনো বলে না যে মানুষের আবেগ দুর্বলতা, বরং গীতা দেখায় সংবেদনশীল মানুষই সত্যিকারের দ্বন্দ্ব অনুভব করে। অর্জুনের কষ্ট প্রমাণ করে তিনি নিষ্ঠুর নন, তিনি সম্পর্কের মূল্য বোঝেন, এবং এই কারণেই তার প্রশ্নগুলো এত মানবিক। শুধু যুক্তি যথেষ্ট নয়। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় ভাবি যে শুধু লজিক দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু বাস্তব জীবন এত সরল নয়, কারণ মানুষ শুধু যুক্তির প্রাণী নয়, মানুষ অনুভূতিরও প্রাণী। এই কারণেই গীতা আমাদের শেখায় যে বড় সিদ্ধান্ত নিতে হলে শুধু বুদ্ধি নয়, সংবেদনশীল প্রজ্ঞাও দরকার। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ পরিবার, সম্পর্ক, সমাজ সব জায়গায় মানুষ নানা ধরনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে। সত্য বললে সম্পর্ক ভাঙার ভয়, চুপ থাকলে অন্যায় বাড়ার ভয়। এই অবস্থায় মানুষ ভিতর ভিতর ক্লান্ত হয়ে যায়। গীতা আজ মনে করিয়ে দেয় যে সত্যের পথে চলা মানে হৃদয়হীন হওয়া নয়, বরং হৃদয়ের টানকে বুঝে তার মধ্য দিয়েই স্থির হওয়া। অর্জুন কেন আমাদের এত কাছের? কারণ অর্জুন দেবতা নন, তিনি মানুষের মতোই অনুভব করছেন। তার ভিতরেও আছে ভালোবাসা, দ্বিধা, ভয়, আবেগ, সম্পর্কের টান। এই কারণেই আমরা তার কষ্টকে অনুভব করতে পারি। আজকের বিশেষ শিক্ষা। সম্পর্কের গভীরতা সিদ্ধান্তকে কঠিন করে তোলে। তাই জীবনের বড় সিদ্ধান্তে শুধু যুক্তি নয়, সংবেদনশীল প্রজ্ঞাও দরকার। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন এখন বুঝতে পারছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের নয়, ভিতরের। আর সেই অন্তরের অন্ধকার দূর করার জন্যই শ্রীকৃষ্ণ শুরু করবেন তার চিরন্তন জ্ঞান। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনার জীবনে কখনো কি এমন পরিস্থিতি এসেছে যেখানে সম্পর্ক আর সত্য একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।